কোন ধরনের বিচার করো তুমি? মানুষকে মানুষ মনে করো না। এই সুস্থ মেয়েটাকে তুমি পাগলা গারদে দিয়ে কি প্রমাণ করলা? চলাম মারে বুঝাইয়া চম্পারে পাগলা গারদ থেকে ছুটে আনি। ভাই তুই পারবি। এটা কাম কর না বাবা, মজুরিটা আমার কাছে লইয়া। পোলাটা ভালো আছিল কেমনে কোন? হ্যাঁ, এই পোলা লেগে আমার বোনটা আজকে পাগলা গারদে ভর্তি অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ শুয়ার। এই যে বিলাতি জন সাহেব, তিনি এই বংশের ছেলে হয়ে টুকরি নিয়ে বাজারে বসে সবজি বিক্রি করছেন। সেটা কি এই বাড়ির ছেলেকে মানায়? হ্যাঁ, আর আপনি দিদিভাই যা করছেন তাকে এই বাড়ির মেয়েদের মানায়? ভেবে দেখবেন কথাটা। আর মজনু তো আরেক ধাপ এগিয়ে সবার থেকে। 2 লাখ টাকা আমাকে না বলে সে দিল তার জামাই বাবুকে, নিজের বোনের বরকে বিয়ে করার জন্য। এটা কিরকম আচরণ? আমি নিজের সন্তানকেই আর চিনি না। রঞ্জু বাবু, আপনি তো এখন আপনার বউয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছেন মনে হচ্ছে। হ্যাঁ, বউকে নিয়ে বাজারে যাচ্ছেন, স্বর্ণের দোকানে যাচ্ছেন, স্বর্ণের বড় আংটি কিনে দিচ্ছেন। এই টাকাগুলো পাচ্ছেন কোত্থেকে? হ্যাঁ, আর আপনি তো বেশ এদিক সেদিক ঘুরছেন, আর স্বর্ণের গয়না লুকিয়ে রাখছেন আবার। সবই আমার চোখে পড়ে। আমি সব টাকার হিসেব আপনাদের দুইজনের কাছ থেকে বার করব। ধানমন্ডি অ্যাপার্টমেন্ট কিনেছেন তো, সব আমার জানতে হবে কোত্থেকে এই সব টাকা আসছে। আপনারা কি এইভাবেই জীবন কাটাবেন, বাড়ির সম্মান ধুলিস্যাৎ করে? সেটাই আমাকে বলেন আপনারা সবাই। মহামান্য ব্যক্তিত্ব আমার পরিবারের, সব একটু শুনি আপনারা কি করতে চান জীবনকে নিয়ে। হ্যাঁ, শুনি। দিদা দিদা, আমার একটা কথা আছে, প্লিজ বলি। এই যে তোমার 2 পাশে 2 সুপুত্র, আমি কি করি না করি আমার দোষ গুণ দেখার জন্য তো তুমি আসো, তাই না? তুমি বলছো আমি একটা কথা বলছি, কিন্তু যে হাটে মাঠে ঘাটে তোমার 2 সুপুত্র কখন আমার ঘাড়ে, কখন আমার কানে, কখন হাত ধরে আমার টেনে হিসে মানুষের সামনে থেকে নিয়ে আসে, আমার মান সম্মান যায় না? মান সম্মান আমার চিন্তা করছেন? এই তুই লন্ডন থেকে আইসিস কি বাজারে তরকারি বেসনের লেগা? আমাকে মান সম্মানের কথা তোর একটাবার চিন্তা করছ নাই? একটাবার চিন্তা করা উচিত ছিল না তোর? জি জি জি, আমি সবজি বেচলে তোর মান সম্মান জায়গা, মানুষের 2 লাখ টাকা ধার দিলে তখন আর ওটা তরকারি সাথীর সাথে বিক্রি করে বলছিস না কেন? আরে তুমি এসে আমার জ্ঞান দিতে সাথীর সাথে তুমি কি করে বেড়াচ্ছ? তোমার তো দিদা সব গোবর ফাঁস করে দিল। আগে নিজে ঠিক হও, তারপর ছোটদেরকে বইলো। সেটাই, নিজের কোনো খবর না, আরেকজনের লয়ে টানাটানি শুরু করে দিছে। তুই তোর বরে নিয়ে কি করছ এগুলো আমরা শুনি না? আম্মা, সুজন কিন্তু যাত্রার সামনে আমার অপমান করে। ইস, আসছে আমার মাদার তেরেসা, একদম মানবতার একদম উপকারী একজন মহিলা, না মহিয়সী নারী। এই যে আপনি যে সবার পায়ে পায়ে লাগেন, ঝগড়া করেন, মানুষের পিছে পিছে যে লাগেন আর প্যাচ লাগান, এটা কে শিখাইছে আপনারে? হ্যাঁ, আপনি সাপের লেজে পাড়া দিলে ছবল তো খাবেনি। আমি একবার আপনার সাথে কথা বলছিলাম। ভাইয়া জানো কি করে? যা হয় তা তো বলি, আর যা হয় না আরো বেশি বলে, তিলকে তাল করে। আরে সেটাই তো বলতেছি, একেবারে কূটনীতির প্রধান সে। আরে হলো দুনিয়ার চক্রান্তকারী। সে করছে কি, এরা মিলে আমার কান ভারী করছে, ভারী করার পর দেখলো যে আমার বরে ঘরে তুলতে দেয়নি। তোমার তো তাও বিয়ার পরে, আমি তো বিয়েই করতে পারিনি এখনো, তার আগেই ষড়যন্ত্র শুরু হয়েছে। সাহস দিচ্ছি তুই আমরস কেন? এই তোমার যা বউরে সামলাও, তুমি নিজেও ঠিক নাই, তোমার বউ ঠিক নাই, বুঝছো? যেখানে সেখানে আমার পিছে লাগে। আমি কি একবার আপনার সাথে কথা বলি? কথা তো বলিনি। এখনো তিনি আমার নামটা তুলছেন, তো আমি কথা বলবো না? এই শুনে রাখলাম তোমাদের সবাইকে।
এইরকম যদি করো তোমরা সবার সামনে, ছি 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 ছি। একজন আরেকজনের দোষ দিচ্ছ, নিজেদের দোষগুলো ঠিক করবে না। এ কি পরিবারের পাল্লায় পড়লাম আমি। মনে হচ্ছে মাটিটা ফাঁক হয়ে যাক, আমি বিদায় নেই। কি চেষ্টা করলাম, আর আজকের দিনটা কি হলো। না না আম্মা, আপনি এসব বললেন না আম্মা, আমার খুব খারাপ লাগে, আমার খুব কষ্ট হয় আপনার জন্য আম্মা। এগুলো যাক, অসুবিধা নেই, এগুলো আস্তে আস্তে আমি ঠিক। কথা বলতেছে না। আরে আমি যদি আমার ইয়ে না করি তাহলে এগুলো কেমন, আমার সবসময় কি এগুলো মনে থাকে? এগুলো আমি তো আমাকে সহযোগিতা করতে হবে ভাইজান। তো এই ভালো কিছু করছস? হ্যাঁ, কথা মোটা কথা কর, সবকিছু লুকাস, আর তোর আসপর্দায়ও খারাপ হইছে। এই চুপ থাক, আমার সামনে কথা কর, উল্টা পাল্টা। চুপ থাক, আমার দেখছেন কি কয়, উল্টা পাল্টা কথা কয়। আম্মা দেখছেন ও বিয়াদবি করে সবসময় এভাবে। কি কার সাথে বেয়াদবি? তুই তো ছোট লোক, আবার কিসের বেয়াদবি রে? তোর তো মাথা বড় হয় নাই, তুই বড় হইছিস তো কি হইছে? মাথা বড় হয়, ফালতু কথা বলে। আমার দেখছেন আপনার আজকারা ভাই নষ্ট হয়ে যেতেছে। আমার আশকার পাইছি, আমি সব দেখি। তুই এইখানে আর আমি তোকে খুঁজছি। সারাদিন কই কই থাকিস? আর বাজারে গেছিলি কেন? বাজারে গিয়েছিলাম শপিং করতে। শপিং? কিসের শপিং? বিয়ে শপিং, বিয়ে করবো তাই। বিয়ে করবি? কাকে বিয়ে করবি? আরে বাবা, মেয়ে তো ঠিকই আছে, সাথী তুমি আমার। এই বাড়ির কাজের মেয়েকে তুই বিয়ে করবি? হ্যাঁ, কে বলেছো কাজের মেয়ে? ও তো আজমতের মেয়ে, আজমতের মেয়ে। আচ্ছা মম, ড্যাডি কোথায়? কোথায় আবার? তোরা বাপ বেটা দুজনে তো একই রকম হইছিস। দেখ যে কোনো দোকানে বসে চা খাচ্ছে। আমাকে কেন যে লন্ডন থেকে এখানে এনেছে, কেউ একটু ঘুরতেও নিয়ে যায় না আমাকে। তুমি কোথাও ঘুরতে যেতে চাও সেটা তো আমাকে বলবে নাকি? কালকে তোমাকে আমি শপিংয়ে নিয়ে যাব, ঠিক আছে? তোমাকে শপিং করাবো আমি। শপিং তো করতেই হবে, আগামী সপ্তাহে তো মাহিয়ার বিয়ে। হ্যাঁ, মাহিয়ার বিয়ে কার সাথে? মতি মামার সঙ্গে। আমি বুঝলাম না, মানে শেষ পর্যন্ত উনি রাজি হয়েছেন? জানি না সে রাজি হয়েছে কিনা। অবশ্য উনি শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, আমার মনে হয় না এরকম কম বয়সী মেয়েকে বিয়ে করতে উনি রাজি হবে। তাই যেন হয়। আর শোন, তুই একদম সাথীকে ভুলে যা। সাথীকে ভুলে যা? মরে গেলেও ভুলবো না, ওকে আমি ভালোবাসি, পছন্দ করি, কেন ভুলবো ওকে আমি? সুজন, তুই এই বাড়ির ছেলে, কথাটা তোকে মনে রাখতে হবে। শোনো, এই বড় বাড়ি ছোট বাড়ি, বড় মানুষ ছোট মানুষ, এগুলো আমি পার্সোনালি বিলিভ করি না। আমার কাছে সবাই সমান, সবাই এক। তোর দাদু এসব মেনে নিবে না। আর লন্ডন থেকে এসে কি ফাজলামো করছিস তোরা? তোরা দুই ভাই বোন কি তোর দাদুকে মেরে ফেলবি? আগামী 3 দিনের মধ্যে লন্ডনে চলে যাবি তুই। প্রথম কথা, আমি লন্ডন কোনোভাবেই যাব না। তোমরা সব বললেই হবে নাকি? হ্যাঁ, আর দিদাকে মারবো না, দিদাকে বাঁচাবো। কি মারবো জানো? এই যে তোমাদের পরিবারের সদস্যদের মধ্যে যে এত অহংকার দেমাগ আছে না, এগুলোকে মাটিতে পুঁতে তারপরে আমি মরবো, বুঝছো? আসছে দিদাকে মারবো। শোনো, সাথীকে বিয়ে করছি, মেনে নাও, সবাই মিলে শান্তিতে থাকবো, পরকালেও শান্তি পাবা। কোনো কথা বলবা না। আই লাভ ইউ, আই লাভ ইউ। সাথী, এই সাথী, আর কতক্ষণ? আইতাছি। আরে দেরি হয়ে যাইতেছে তো, একটু তাড়াতাড়ি আসো না। এই যায় পড়ছি। দেখো তো আমার কেমন লাগতেছে। আরে বাহ, মাশাআল্লাহ, তোমার তো অনেক সুন্দর লাগতেছে। দেখে তো মনে হচ্ছে 7 আসমান থেকে সাক্ষাৎ পড়ি আমার সামনে দাঁড়ায় আছে। কিন্তু আমি এখন বিয়া করব না। এটা কি আর নতুন কথা না? এটা তো পুরনো কথা। তুমি আমার বিয়ে করবে না, বিয়ে করবে না, বিয়ে করবে না। আচ্ছা, যখন করবা তখনই করো, কিন্তু বিয়েটা তো কাজী অফিসে করবো। চলো কাজী অফিসটা দেখে আসি, চিনে আসি, চলো। আমি চিনি। আরে তুমি চেনো, আমি তো চিনি না। আমারে চিনাই বাসো না, আগে তোমার মার লগে দেখা করুম, তোমার বাবা মার অনুমতি নিমু, তারপর বিয়া করুম, ব্যাস। আচ্ছা, বিয়ে যদি না করেন বাবা মার পারমিশন ছাড়া, তাহলে বউ সাচ্ছেন কেন? হ্যাঁ, আরে টারাইল দিতেছি, টারাইল। টারাইল মানে কি? টারাইল মানে পয়রা একটা টারাইল দিলাম। বুঝছি বুঝছি, ট্রায়াল।
ওরে আমার উচ্চশিক্ষিত বউ রে, চলো চলো মায়ের সঙ্গে কথা বলাই দিব না, আসো। তোমারই নিয়ে আর পারলাম না। আমি সারা জীবন তোমাদের কোনো অভাব রাখিনি। যখন যা করতে চেয়েছো তাই করতে দিয়েছি, যখন যা চেয়েছো তাই দিয়েছি। এখন তোমরা যদি মানুষের মতন মানুষ হয়ে গড়ে না ওঠো, তাহলে এই বংশের সম্মান ধরে রাখবে কি করে? পারবে না। মা, আমি পড়াশোনা করেছি বিদেশে, ইংল্যান্ডে। মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা, সেটা আমি সেখানে দেখেছি, শিখেছি। মানুষকে ভালোবাসি বলেই আমি আজ সেখানে সবার প্রিয় মনসুর ভাই। আমি একটা নিরহংকার জীবনযাপন করার চেষ্টা করি মা, আর সেইভাবেই আমি আমার বাচ্চাদেরকে গড়ে তোলার চেষ্টা করেছি। ওরাও কিন্তু নিরহংকারী, অহংকারী নয়। তোমার কথার অর্থটা ঠিক ধরতে পারলাম না, কি বলতে চাইছো তুমি? দাদিমা, থাক থাক, তোমরা দূরেই থাকো। তুমি আমার কাছে মরে গেছো। তোমাকে নিয়ে আমার কোনো স্বপ্নও নেই, ভাবনাও নেই, সব শেষ। দাদিমা, মৌয়ের কোনো দোষ নেই। আপনি প্রায় সময় আমাদেরকে ছোট লোক বলে সম্বোধন করেন। পারতপক্ষে আপনার এই কথার জবাব আমি কখনোই দেইনি। তবে একটা কথা আজকে বলতেই চাই, মানুষ কখনো ছোট লোক হয় না। মানুষ সারা জীবন মানুষই থাকে। আপনি আমাদের জন্য দোয়া করবেন, আর সবকিছু যদি স্বাভাবিকভাবে মেনে নেন, তাহলে আপনার ভিতরে যে কষ্ট আছে সেই কষ্টটাও থাকবে না। সিরাজ, সিরাজটা যে কই থাকে? এই সিরাজ, ওদেরকে পথ দেখা, বার করে দে। নাজিম, তুমি যাবে না, দাঁড়াও। সিরাজকে দরকার নেই মা, ওরা প্রাপ্তবয়স্ক। ওরা যেটা করেছে জেনে বুঝে করেছে, সেখানে আমি ওদের কোনো দোষ দেখি না। আমি ওদের এই বিয়েটা মেনে নিয়েছি। না বাবা, আমি এই বাড়িতে এক মুহূর্তও থাকবো না। আমি আমার হাজবেন্ডের বাড়িতেই থাকবো। নাজিম, চলো। মা, মা প্লিজ ওদেরকে মাফ করে দাও মা। মৌ, মৌ দাঁড়া, মৌ। আম্মা, বলছিলাম কি, ছোট মানুষ অন্যায় করে ফেলেছি, মেনে নেন আম্মা। আল্লাহ, তুই আমার একটা ভাই আরে পাগল বানাইতেছ।
ছোট ভাইটারে ওই রানীবার নাতি যে কি উল্টা পাল্টা বুঝাইতেছে বুঝি না আল্লাহ বলাটারে কত কষ্ট কইরা কত কষ্ট করে তুমি তো দেখছো আল্লাহ কত কষ্ট করে লেখাপড়া করাইয়া উচ্চ শিক্ষা শিক্ষিত করছে রানী বাজারে আইলে তার বাড়িতে কাজে লাগাইছে আর রানী বাজারের নাতি আবার এই পোলার মাথা খাইতেছে আল্লাহ তুমি আর বিচার করো আল্লাহ আমার তো কিছু নাই সহায় সম্বল কিচ্ছু নাই আমাকে তো প্রতিবাদ করার ক্ষমতা নাই আল্লাহ তুমি তো সারা জাহাজের মালিক আল্লাহ তুমি কি দেও না আমাকে কষ্ট কি তোমার কানে লাগে না আল্লাহ তোমার পরাণে লাগে না আমাকে কষ্ট তুমি আর বিচার করো আল্লাহ আমি আর সহ্য করতে পারতেছি না আল্লাহ আমি আর বৈচিত্র্যে ভরা এই বিশ্ব, অথচ আমরা শুধু বিচিত্র সব মানুষকে নিয়েই ব্যস্ত। কে ভালো কে খারাপ কেবল তারই হিসাব নিকাশ করি। পৃথিবীর অপূর্বতার দিকে চেয়ে দেখি না। অহংকার, হিংসা, লোভ এসবে আক্রান্ত হয়ে ভুলেই যাই যে এক একটি মানুষের জীবন এই বিশাল পৃথিবীর গল্পে ক্ষণিকের। মানুষের জাত ধর্ম বিচার করে মানুষকে বিভক্ত করলে সেটি পৃথিবীর জন্য কোনো মঙ্গল বয়ে আনে না। আমি আমার মনের অন্ধকার ঘুচিয়ে পৃথিবীর দিকে মুক্ত চোখে চাইব। মানুষের কল্যাণ, পৃথিবীর মঙ্গল ছাড়া মনের গহীনে আর কোনো কলুষিত ভাবনার স্থান দিব না। বড্ড হালকা বোধ করছে আমার হৃদয়। আমি মানুষ হব।